হ্যালো ভিউয়ার্স, ইসমি ওশি জাহান। প্রতিটি মেয়ের কাছে হচ্ছে তার স্বামী পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ, আর আমার সে অমূল্য সম্পদ হচ্ছে বিডি ইমরান, যার জন্য আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি। ঠিক তেমনি ভাবে আমি একটি ননদিনী পেয়েছি, তার নাম জান্নাত তোহা। যদি বলি জান্নাত তোহা আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমি তার মধ্যে দেখতে পেয়েছি কিভাবে স্বামীকে সম্মান করতে হয় এবং কিভাবে একজন সন্তানকে মানুষ করতে হয়। আর এদিক দিয়ে আমি আর আমার হাজবেন্ড শীতের মধ্যে আগুন পোয়াচ্ছি, যার কারণে আমার ননদিনীকে টেনে নিয়ে আসলাম। আসো একসাথে আগুন পোয়াই আর শীতের মধ্যে মজা পাই। আমার ননদিনী দেখে তো খুবই অবাক হয়ে গেল, এত সুন্দর রেস্টুরেন্টে এত সুন্দর ফক্স ফায়ার। আগুন পোহানো বাদ দিয়ে স্বামীকে নিয়ে চলে আসলাম হারমোনিয়াম বাজাতে। সত্যি আমার খুব ভালো লাগে একসাথে থাকতে। এভাবেই সারাটা জীবন আমি তোমার পাশে থাকতে চাই। তুমি শুধু তোমার বুকে আমাকে একটু জায়গা দিও। আমার জান পাখিটা গেম খেলতে খুবই ভালোবাসে, যার কারণে 100 টাকা দিয়ে 4টা কয়েন কিনলো। কিন্তু দুঃখের ব্যাপার, সে একটি পুতুলও উঠাতে পারেনি। যেখানে যায় না কেন জান্নাত কিন্তু টিকটক করা বাদ দেয় না। জান্নাত হচ্ছে নাচুন্না বুড়ি, আর আমার জামাই দেয় তাকে ডোলে বাড়ি। আর এই কাণ্ড কারখানা আমি চেয়ে চেয়ে দেখি। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, এখন আমার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, যার কারণে প্রিয় মানুষটার হাত ধরে চলে গেলাম খাবারের টেবিলে। খাবারের টেবিলে না আসতেই দেখি জান্নাত আগেই খাবারের টেবিলে এসে বসে আছে। যাই হোক, বার্গারটা আমার খুবই পছন্দের। বার্গার হলে আমার আর কিছুই লাগে না, কারণ আমি ফাস্ট ফুড লাভার। কিন্তু আমার প্রিয় মানুষটি আমাকে এগুলা খেতে দেয় না। আজকে অনেক কষ্ট করে তাকে মানিয়ে চলে আসলাম ফাস্ট ফুড খেতে। জান্নাত যতই ব্যস্ত থাকুক না কেন, তার স্বামী ও সন্তানের প্রতি খেয়াল রাখে, যেটা দেখে আমারও খুব হিংসা হয়। যাই হোক, আজকে আমি একটা জিনিস শিখতে পারলাম, একটা মেয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, স্বামী এবং সন্তানের প্রতি গুরুত্ব দেওয়াটাই খুবই ইম্পর্টেন্ট। জান্নাতকে আপনারা কমেন্টে যেটাই বলেন না কেন, আমার চোখে জান্নাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মা। আমি যখন খাবার খাই তখনই আমার হাজবেন্ড একটু হলেও ডিস্টার্ব করবেই। আমাকে দেয় না ফাস্ট ফুড খেতে, কিন্তু নিজেই খেয়ে ফেলে সব। আর তোহা ভাই তো এমন ভাবে পিজ্জা খাচ্ছে যেমন অমৃত চাবাচ্ছে। আর ফরাদ ভাই তো খেতে খেতে বাচ্চা মানুষ হয়েই গেছে, তবুও তার খাবারের জোর কমছে না। আর আমার স্বামী তো ঠাকুমার জুড়ির রাক্ষস হয়ে গেছে, এমন ভাবে চাবাচ্ছে মনে হয় আস্তা পিজ্জাটা সে একাই খেয়ে ফেলবে। এরকম পরিস্থিতি দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম আরেকটা পিজ্জা কি অর্ডার দেবো, কিন্তু উনি আমার সাথে কথা না বলে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলতেছে আর বলছে আরেকটা পিজ্জা পার্সেল করে দেন, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আমি একজন ব্লগার না, আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জান্নাত তোহাকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একজন মা হিসাবে সে কেমন সেটাও জানাবেন। আমার দৃষ্টিতে সে খুবই ভালো একটা মেয়ে। আমার এই ব্লগটা কে কোন জেলার থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।